দেড় দশক আগের মামলায় চাপে শেখ হাসিনা। সম্প্রতি ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে ইউনূস সরকারের আসল উদ্দেশ্য স্পষ্ট করে দেন তাদের প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে বর্তমানে নির্বাচনের চেয়ে বঙ্গবন্ধু কন্যাকে শাস্তি দেওয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছে সরকার। তার বক্তব্য, দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে শেখ হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে। তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও পাঠিয়েছে 8টি প্রকল্পে দুর্নীতির তথ্য চেয়ে। এটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে সরকার। তবে এবার শেখ হাসিনা সহ গোটা আওয়ামী লীগকে চাপে ফেলতে নতুন কৌশল ইউনূস সরকারের। অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনের তরফ থেকে তদন্ত শুরু করা হলো 15 বছর আগে পিলখানা হত্যাকাণ্ডে। জানা গিয়েছে, এই বিষয়ে অভিযোগ করা হয়েছিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গত 19 ডিসেম্বর। এবার সেটারই তদন্ত শুরু করা হয়েছে এবং 90 দিনের মাথায় রিপোর্ট দেওয়া হবে কমিশনের তরফ থেকে। উল্লেখ্য, 2009 সালে 74 জনকে হত্যা করার অভিযোগ উঠেছিল পিলখানায় বিডিআরের বিরুদ্ধে। অফিসারদের মেসে ঢুকে লুটপাট করা হয়েছিল সব অভিযোগ। এমনকি কয়েকজন অফিসারের পরিবারকে হত্যা করা হয় বলে দাবি করা হয়েছিল। 152 জনের ফাঁসি হয়েছিল সেই হত্যাকাণ্ডে। এবার সেই ঘটনায় আওয়ামী লীগ সুপ্রিমো শেখ হাসিনা এবং তার দলের বেশ কয়েকজন নেতা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে।